আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে এক্সটার্নাল ডাটা ইম্পোর্ট করতে হয়, যেমন নোটপ্যাড থেকে বা ওয়ার্ড থেকে, এক্সেল থেকে, অ্যাক্সেস থেকে, তো কিভাবে আমরা এই সকল মাধ্যম থেকে ডাটা আমাদের এক্সেলে ইম্পোর্ট করব সেই বিষয়টি দেখব। এর মধ্যে ওই যে কোনো ওয়েব পেজ থেকেও আপনি কন্টেন্ট ইম্পোর্ট করতে পারবেন এক্সেলে। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে এখানে দেখবেন ট্যাব, এখানে ডাটা নামে যে ট্যাবটা আছে, এখান থেকে আমরা মূলত ডাটাগুলো সোর্স ইম্পোর্ট করতে পারবো। দেখুন, আমি এইটার জন্য কিছু ডাটা রেডি করছি। মাইক্রোসফট এক্সেলের এটা একটা খুব সুবিধা। দেখুন, আমি টিউটোরিয়ালসের আন্ডারে এখানে একটা নোটপ্যাডে কিছু ডাটা রাখছি। নিউ টেক্সট ডকুমেন্ট এই নামে থাকলো, আর কিছু টেক্সট আমরা ওখানে কপি করে নিচ্ছি। আমি এটা ওপেন করছি। এটা ওপেন করার পরে এখানে কপিকৃত টেক্সটগুলো এখানে পেস্ট করে সেভ করে দিলাম। সেভ। ওকে, তো আমি এই ডাটা, এখানে যে ডাটাগুলো আছে, এইটা তো আমি চাইলে কন্ট্রোল সি কপি দিয়ে তারপরে পেস্ট করে নিয়ে যেতে পারি। তো এটা যদি আমি না করে এখান থেকে ইম্পোর্ট করি ফাইলটি, দেখুন এখানে বলতেছে ফ্রম অ্যাক্সেস। আমি অ্যাক্সেস থেকে পরে নিচ্ছি। ওয়েব, যে কোনো ওয়েবসাইট থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারবো। আচ্ছা, এরপর দেখুন ফ্রম টেক্সট। ফ্রম টেক্সটের এখানে দেখুন সিএসভি থেকে আপনি ডাটা নিতে পারবেন, যেটা আমার এখান থেকে টিএক্সটি ফাইল থেকে নিতে পারবো। দেখুন এই যে এখানে দেওয়া আছে নিউ টেক্সট ডকুমেন্ট। তো এইটাকে আমরা যদি ক্লিক করি, সরি এটা না, আমাদের সোর্সটা ধরে দিতে হবে। এখান থেকে আমরা এটা একটু বড় করছি। দেখুন এখানে আমাদের টিউটোরিয়ালসের আন্ডারে নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে এই যে এক লাইনে দেখুন আমাদের টেক্সটগুলো চলে এসেছে। আমরা এখানে ফিনিশ দিলে এখানে ফিনিশ, এরপরে ওকে। দেখুন আমাদের যেই টেক্সটগুলো ছিল সেটা আমরা এখানে চলে এসেছে। আচ্ছা, এখানে ব্যাপার হলো একটা সেলে আসে না, এটা বা প্রতিটা আলাদা আলাদা ওয়ার্ড আলাদা আলাদা সেলে আসছে। তো আমরা আরও একবার দেখি, একটু করি। তো এখানে আমরা এটাকে আরেকবার করলাম। আমরা এখানে ডেলিমিটার ফিক্সড ওয়াইড না করে এইটা সিলেক্ট করে দিব। এরপরে এটাকে আমরা ফিনিশ করে দিলাম। দেখুন এখন এটা একটা একটা সেলে আসছে। দেখুন, তো এইটা হলো টিএক্সটি ফাইল থেকে আমরা নিলাম নোটপ্যাডে, যেটা আমরা করতে পারি। এরপরে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ইয়েস, ওকে। এরপরে আমরা ওয়েব পেজ থেকে কিভাবে ডাটা ইম্পোর্ট করতে হয় সে বিষয়টি দেখব। দেখুন এখানে ফ্রম ওয়েব। তো ফ্রম ওয়েব এখানে দেখুন এই অ্যাড্রেসে আপনি যে অ্যাড্রেস দিবেন সেখানে এরপরে গো দিলে এখানে সেই ডাটা লোড হবে। তো আমরা অনলাইন স্কুলের ওয়েবটাকে লোড করছি। দেখুন এরপরে গো দিচ্ছি। দেখুন আমাদের অনলাইন স্কুলের ওয়েব পেজটা লোড হয়েছে। আমরা এখন এখানে দেখুন ইম্পোর্ট বাটন আছে, এখানে ইম্পোর্ট ক্লিক করলে এখানে এখন এই টেক্সট, যতগুলো টেক্সট আমরা দেখলাম, দেখুন আমরা এখানে বলতেছে কোথায় আমরা ইম্পোর্ট করব, ডাটাটা কোথায় সেভ হবে। তো আমরা এটা সিলেক্ট করা আছে, চাইলে আমরা এটা অন্য কোনো ঘরে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখানেই দিচ্ছি। দেখুন নিউ ওয়ার্কশিট যদি আমরা নিই তাহলে এটা নতুন একটা ওয়ার্কশিট তৈরি হবে, তো দরকার নাই, যেহেতু আমরা এখানেই নিব। এরপরে ওকে দিচ্ছি। দেখুন গেটিং ডাটা,
1-2 সেকেন্ডের ভিতরে সকল ডাটা লোড হয়ে যাবে। এখানে আপনার ডিপেন্ড করবে কতগুলো ডাটা আপনার ওয়েব পেজে আসে, সেইটার উপরে লোডিং টাইমটা ডিপেন্ড করবে। দেখুন আমার ওয়েব পেজে এই টেক্সটগুলো ছিল, আমি আমার ওয়েব পেজে চলে যাচ্ছি, এখানে দেখুন। আবার এখানে যে টেক্সটগুলো আছে এগুলো যদি আমরা নিতে চাই এই ওয়েব পেজ থেকে, তখন আমরা এখান থেকে আমরা এটা আন্ডু ডিলিট করে দিচ্ছি, ইয়েস। আর একবার একটু ফ্রম ওয়েব, এরপরে আমরা এখান থেকে এখানে পেস্ট করে দিলাম, গো। এখন এই ওয়েবসাইটে এখন লোড হবে, লোড হওয়ার পরে আমরা ইয়েস করে দিব। হয়তো এক্সটার্নাল কোনো স্ক্রিপ্ট আছে এই ওয়েবসাইটে, সেটার জন্য ইয়েস চাচ্ছে। ওকে, দেখুন এখানে যতগুলো কন্টেন্ট আছে সব লোড হবে। ইম্পোর্ট, ওপেনিং। এটা একটা ভারী সাইট, কন্টেন্ট বেশি, এই জন্য হয়তো একটু সময় লাগতে পারে। আমরা এইটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, লোডিং, গেটিং ডাটা। দেখুন ওই ওয়েবসাইটে যত কন্টেন্ট ছিল, টেক্সট কন্টেন্ট, সব এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো ওয়েব পেজ থেকে ডাটাগুলো করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। তো এরপরে আমরা অ্যাক্সেস ফাইল থেকে যদি কোনো ডাটা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের আগে একটা অ্যাক্সেস ফাইল তৈরি করে নিতে হবে। আমরা মাইক্রোসফট অফিসের আন্ডারে একটা ফোল্ডার করে অ্যাক্সেস তো এখানে একটা অ্যাক্সেস ফাইল আমরা তৈরি করে নেব। দেখুন নিউ, এখানে নিউর আন্ডারে দেখি মাইক্রোসফট অ্যাক্সেসের কোনো আছে কিনা। আচ্ছা, এখানে কি কি আছে, এই যে অ্যাক্সেস, দেখুন মাইক্রোসফট অফিস অ্যাক্সেস ডাটাবেস। ওকে, আমরা এই নামটাই রাখছি, কোনো কিছু চেঞ্জ না করে। এটাকে আমরা ওপেন করছি। অপশন কি বলে, হেল্প মি এনাবল দিস কন্টেন্ট। ওকে, ক্লোজ করে দিলাম, আর একবার ওপেন করছি। ওপেনটা এটা, ওকে, এটাকে আমরা ডিলিটই করে দেই। আমরা অ্যাক্সেসটা ওপেন করে নিচ্ছি, অ্যাক্সেস এখান থেকে ওপেন করছি, ব্ল্যাঙ্ক একটা করছি। আমাদের অ্যাক্সেস টিউটোরিয়াল থাকবে, তো আমরা সিম্পলি একটা টেবিল করে নিচ্ছি। অ্যাড নিউ ফিল্ড, এখানে আইডি, এখানে নেম, এখানে রোল, এখানে নাম দিচ্ছি 100। টেবিল 1 নামে সেভ দিলাম, ক্লোজ করে দিলাম। তো অ্যাক্সেসটা আমরা কোথায় সেভ দিয়েছি, দেখুন এখানে নিউ প্রপার্টিস, আবার অ্যাক্সেস ডাটাবেস 2 ইআইটি ডকুমেন্টসের আন্ডারে আছে। যাই হোক, আমরা এখন এখানে এই কন্টেন্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন ইয়েস। তো আমরা এখন চাচ্ছি অ্যাক্সেস থেকে ডাটা নিব। এখানে ফ্রম অ্যাক্সেস, দেখুন ডাটাবেস 2, সম্ভবত এটাই ছিল আমাদেরই। ওকে, এখানে আমরা টেবিল করে দিই, টেবিল সিলেক্ট করে দেবো, টেবিল থেকে ডাটা আসবে। দেখুন এই যে আমরা দুইটা ডাটা নিয়েছিলাম, এই দুইটি ডাটা এখানে শো করছে। তো এই হলো বিষয়, এক্সেল থেকে, তারপরে ওয়েবসাইট থেকে, তারপরে নোটপ্যাড থেকে আমরা যেই ডাটাগুলো নিব। এখানে দেখুন সিএসভি অনেকগুলো সোর্স আছে। তা আমাদের দরকার হবে, অনেক সময় দরকার হবে এই এমন
কোনো ওয়েবসাইট থেকে ডাটা ইম্পোর্ট করার জন্য, তখন আপনারা শুধু অ্যাড্রেসটা দিয়ে এখানে গো দিলেই চলে আসবে। ফ্রম ওয়েব এখানে অ্যাড্রেসটা দিয়ে গো দিলে চলে আসবে, এরপর ইম্পোর্ট করলেই হবে। এরপরে দেখি আরও আদার্স সোর্স আছে। দেখুন এসকিউএল সার্ভার থেকে আসবে, যদি এসকিউএল সার্ভার আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকে সেখান থেকে আসবে। আমার এসকিউএল সার্ভার নাই পিসিতে। তারপরে অ্যানালাইসিস সার্ভিস, এক্সএমএল ডাটা ইম্পোর্ট, এক্সএমএল ফাইল থেকে যদি ডাটা নিতে চান তাহলে তাও হবে। আমরা একটা এক্সএমএল ফাইলকে ডাউনলোড করছি, দেখুন ডামি এক্সএমএল ফাইল ডাউনলোড। তো আমরা এইটা দেখি এখান থেকে কোনো, হ্যাঁ এটা আমরা ডাউনলোড করছি। ওকে, এটাকে আমরা সেভ দিলে এটা এক্সএমএল, এই যে দেখুন স্যাম্পল ডট এক্সএমএল। তো এটাকে আমরা ডকুমেন্টসের আন্ডারে রাখছি। ওকে, সেভ দিলাম। এখন এখান থেকে এখানে যাই আমরা, দেখুন লোড ফ্রম আদার সোর্স। তো আমরা এখানে এক্সএমএল ডাটা ইম্পোর্ট এখানে ক্লিক করব। এরপর দেখুন এই যে স্যাম্পল ডট এক্সএমএল। ওকে ওকে ওকে, এই যে দেখুন এখানে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো আর কি আছে দেখে নেই। আমি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফ্রম ডাটা কানেকশন উইজার্ড, মাইক্রোসফট করি, এগুলো খুব বেশি দরকার হবে না। তো এই হলো বিষয়। আর এক্সিস্টিং কানেকশন, এখানে ডাটাবেস টু ওপেন, স্যাম্পল ওপেন দেখি। ওকে ওকে, এখান থেকেও এই ডাটা আমরা নিতে পারছি, দেখুন। এরপর অল কানেকশন, এখানে কানেকশন দিস অর বুক নেটওয়ার্ক দিস কানেকশন ফাইলস অন দিস কম্পিউটার, এগুলো থেকে আমরা ডাটা নিতে পারবো, সেই কথাই বলছে। যাই হোক, তো এই হলো বিষয়। ডাটা ইম্পোর্টের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে আমরা অনেকগুলো মাধ্যম জানলাম, অ্যাক্সেস, ওয়েব, যে কোনো ওয়েবসাইট, তারপরে নোটপ্যাড, সিএসভি ফাইল। তো সিএসভি ফাইল কিভাবে সেভ দেয় এটা কিন্তু আপনাদের জানতে হবে। লক্ষ্য করুন, এখানে যদি কোনো ডাটা আপনার থাকে সিএসভি ফাইলে, এখানে যে সেভ অ্যাস, এখানে আপনি সেভ অ্যাস দিয়ে এখান থেকে দেখুন এই যে সিএসবির আবার দুইটা ফরম্যাট থাকে। এই যে দেখুন এমএস ডস, ম্যাকিনটস, আরেকটা থাকতে পারে, দেখি আমরা, আছে নাই, এই দুইটাই সিএসবি। তো এই টেক্সট এইটা দিয়ে সেভ দিবেন। ওকে, এখানে অনেকবার চাইবে। তো এলে বিষয়। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।